তো এখন আমরা একটু বিকালবেলা ঘুরতে যাচ্ছি, আমি ও আমার নতুন ফ্রেন্ড, তাদেরকে নিয়ে বের হইলাম। সামনে আরও 3 জন আছে। রাশিয়ার যে মাদারল্যান্ড নামে জায়গাটা আছে সেখানে আমরা ঘুরতে যেতেছি। সামনে অনেক কিউট কিউট রাশিয়ান আছে। ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুকে দেখবেন তারা চ্যানেলটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমরা নতুন ব্লগার, কথার মাঝে আমরা সুন্দর মতো কথা গোছায় বলতে পারি না, রোল টুটি হইলে আমার দৃষ্টিতে দেখবেন। দেখেন রাশিয়া কত সুন্দর। অনলাইনে বলে রাশিয়া ভালো না, এই সেই হাবিজাবি বক্কর চক্কর, কিন্তু রাশিয়া পুরা ইউরোপ। রাশিয়া তো ইউরোপের মধ্যেই পড়ছে, কিন্তু এটাটা ইউরো এশিয়া বলে, কিন্তু ইউরোপের চাইতে কোনো অংশ কম না। তো আজকে নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়তে যে একটা মজা বুঝছি, জ্যাকেট ম্যাকেট নিয়ে যায় নাই, শুধু ইনার আর পাঞ্জাবি পরে গেছিলাম। দেন মসজিদে যাওয়ার পরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আজকে 2 ডিগ্রি, মাত্র 2 ডিগ্রি, মাইনাস যাইতে পারে আজকে রাতে বা কালকে রাতে আর কি। আবহাওয়া ইয়ার থেকে ওয়েবসাইটে দেখলাম এই 2 দিনের মধ্যে মাইনাস হয়ে যাবো, আর মাইনাস হয়ে গেলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবো, কারণ আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই। এইদিকে আসে আমরা যে সিটিতে আছি, এই সিটিতে জামা কাপড়ের দাম প্রচুর, অন্যান্য সিটিতে জামা কাপড়ের দাম অনেক কম। এই হচ্ছে অবস্থা। আর সবাই একটু শেয়ার করে দিন। আমাদের এই সিটিটা হচ্ছে ব্যস্ততম সিটি, খুবই ব্যস্ত মানুষ, সবাই যার যার কাজে ব্যস্ত। আমরা এই আজারে পাবলিক ঘুরে বেড়াইতেছি। তো আমাদের 3 দিন ছুটি পাইছি আমরা, আমাদের ইউনিভার্সিটি 3 দিন বন্ধ, শনিবার রবিবার আর আজকে শুক্রবার, আজকে বন্ধ ছিল। আজকে অনেকেরই খোলা ছিল, আমাদের মিস বন্ধ দিছে, আজকে তোমাদের ক্লাস হবে না, তোমরা 3 দিন বন্ধ কাটাও। আমরা ওভারের জন্য অপেক্ষা করতেছি। আমরা এখন রাশিয়ার এই ভলগাগ্রাদের বিখ্যাত একটি জায়গা, হিস্টোরিক্যাল জায়গা মাদারল্যান্ড, সেখানে যাব। তো আমরা 5 জন ফ্রেন্ড আমরা এখন সেখানে ঘুরতে যাব। এইখানে একটা বিখ্যাত, আমাদের যারা ব্যাচেলার করতে আসছি আমরা স্টুডেন্টদের জন্য আমাদের একটা চিপ ট্রেডের একটা মার্কেট, ইউরোপা। এই দেখতে পাচ্ছেন এই যে ইউরোপা, এখান থেকে আমরা শপিং করি আর কি। এটা হচ্ছে একটা সুপার শপ। এই হচ্ছে যারা রাশিয়াতে অনেক সুন্দর এরিয়া, বেগ। এই হলো অবস্থা, সুন্দর দেশ। এইটাও একটা মিউজিয়ামের মতো আর কি, মিউজিয়াম টাইপের, বাট আমরা জানি না। অনেক সোভিয়েত আমলে যখন জার্মান অ্যাটাক করছিল, সেই সময় যারা শহীদ হয়েছে তাদের মূর্তি এখানে আর কি বসানো আছে। মূর্তি বসানো না, গ্রাফিতি টাইপ আর কি, ওয়াল পেন্টিং করা। তো আমরা যাচ্ছি সামনে রাশিয়ান, ওইসব রাশিয়ানদেরকে আমি দেখাই না, কারণ বুঝতেই তো পারছেন নতুন জায়গায় গেছি। আমার ভার্সিটিতে যেভাবে যায় আর কি, ভার্সিটির মাইয়েরা, ভার্সিটিতে ভিডিও করি না। আমরা আছি এখন ভলগাগ্রাদ। এটা হচ্ছে ভলগাগ্রাদ সিটি, ভলগাগ্রাদ মেন টাউন। আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখানোর জন্য আমরা যাইতেছি। আমরা বাসেই যাইতে পারতাম, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের কাছে টাকা কম, এই জন্য আমরা হেঁটেই যাইতেছি। হাইটে যেতে প্রায় 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট লাগতে পারে, আর বেশি লাগতে পারে না। অলরেডি আমরা চলে এসে পড়ছি, প্রায় কাছাকাছি চলে এসে পড়ছি। এক রাশিয়ান বলছে, আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করছিল যে কত দূর, 2 মিনিট পর আমরা যাচ্ছি। কারণ এইখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ধ্বংসযজ্ঞ চালাইছিল জার্মান,
আশপাশে এখানের অভাব নাই, যেখানে যাই ট্যাঙ্কের ছবি টবি, হিস্টোরিক্যাল জায়গা, পুরা সিটিটা হিস্টোরিক্যাল। এই যে এখানে একটা ট্যাঙ্ক, জানি না এইটি। আমি রাশিয়া যতই দেখতেছি ততই মুগ্ধ হইতেছি, কারণ এখানে ন্যাচারাল এটা অনেক সুন্দর, মানে ন্যাচারাল বিউটি যাকে আর কি বলে আর কি। এত সুন্দর গোছানো বা সিটি। আমি ইউরোপের অনেক ব্লগ ভিডিওতে দেখছি, ইউরোপের দেশগুলো অনেক সুন্দর, ইউরোপের দেশগুলো গোছানো, কাইন্ড অফ ফর ইউরোপীয়। এটাও ইউরোপের মধ্যে পড়ছে। এখানে দেশে নাগরিক প্রায়োরিটি আগে, আমরা সিঙ্গেল ব্রেক করলে করতে পারি, কিন্তু আমরা সিঙ্গেল ব্রেক করবো না। মামা কিছু কও, তোমার অনুভূতি কেমন? তুমি যে রাশিয়াতে আসলা, তোমার অনুভূতি কেমন? This is so beautiful place. সো বিউটিফুল প্লেস। Yeah. Weather is also so beautiful. এখন তুমি ইউরোপের সঙ্গে যদি তুলনা করি, তাহলে তুমি রাশিয়ার কোন দিকটা তোমার কাছে ভালো লাগছে? Weather. হ্যাঁ, তারপরে আবহাওয়া। ওয়েদারই তো আবহাওয়া, ওটা সারা কো। সবকিছুই। ভাই আমরা মনে করুন যে নতুন ভাই ব্লগ ভিডিও কি আপনি করা লাগে এটা আমরা জানি না। আমরা নতুন শুরু করছি, আমরা স্টুডেন্ট মানুষ, আমাদেরকে একটুটা হেল্প করবেন যাতে আমরা এখানে ভালোভাবে থাকতে পারি। দিস বিল্ডিং ইজ সো নাইস। অনেক ভাই ব্রাদাররা আমার সঙ্গে যোগাযোগ করবার চাইতেছেন, কারণ আমি এখানে নতুন আসছি। আর 10 দিন পরে আমি সিম কার্ড হাতে পাবো, আর 10 দিন পরে যখন আমি সিম কার্ড হাতে পাবো তখন আমি সবার সঙ্গেই যোগাযোগ করতে পারবো। তাছাড়া আমি যোগাযোগ করতে পারবো না, কারণ আমার ভার্সিটি থেকে এখন আমাকে পাসপোর্ট দেওয়া হয় নাই, কয়েকদিন পরে পাসপোর্ট দিবে। তো আমরা এখন যাই। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। দেখুন রাশিয়া যে কত সুন্দর, এটাকে আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো, কারণ রাশিয়া সম্পর্কে আমাদের ধারণা কম। রাশিয়ার স্টেটই আছে 200-র উপরে, 234টার উপরে। এখন মানুষ থাকে মস্কো, ম্যাক্সিমাম মানুষ মস্কোগুলাই চিনে, এর বেশি চিনে না। এই 2014 সালে যে ফুটবল খেলা হয়েছিল না, বিশ্বকাপ, রাশিয়াতে 14 না তো কত, 12তে হয়েছিল। এই যে স্টেডিয়াম, এই যে স্টেডিয়ামে ফুটবল খেলা হয়েছিল। মামা এটা কিন্তু স্টেডিয়াম, এখানে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল এখানে। স্টেডিয়ামটা অনেক সুন্দর, এটা সাগরের পাশে, সাগর না আর কি, একটা নদী অনেক সুন্দর। ভাই আমি টার্গেটে আছি একটা রাশিয়ান বিয়ে করবো, যাতে আমার কপালে যদি একটা রাশিয়ান থেকে সবাই আমার জন্য দোয়া করবে, রাশিয়ান যদি বিয়ে করতে পারি। পুরা সিটিটাই সুন্দর। এই যে আমাদের এই সিটিটা পাহাড়ের উপরে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এখান থেকে পাহাড়ে যেতে 1-2 মিনিট লাগবে। ওখানে আমরা যেতে পারবো না, কারণ ওখানে ভয়ানক কিছু হতে পারে, কারণ আমরা জানি না। এটা ট্রামবাই না, আফতোবুস তো বাস, ট্রামবাই এটা। সিটি আমার ফ্রেন্ড, সে তার গার্লফ্রেন্ডকে নাকি ভিডিও কলে সিটিতে দেখাচ্ছে। আমি আপনাদের ইচ্ছা করে রাশিয়ান মেয়েদের দেখাই না, কারণ আপনাদের যদি রাশিয়ান মেয়েদের দেখায় আপনারা পাগল হয়ে যাবেন। রাশিয়ান মেয়েরা পৃথিবীর মধ্যে অনেক সুন্দরী। আমি যেই হোস্টেলে থাকি আমরা ছেলে মেয়ে একসঙ্গে থাকি, এই জন্য ভাই আমি ভিডিও করি না ভাই। হোস্টেলে আমরা এক বাথরুমই শেয়ার করি, এক গোসলখানা শেয়ার করি,
কিন্তু বেড আলাদা আলাদা। বিলবোর্ড, এই গাছ, এদিকে গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যায়। এসেছি মাদারল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। রাশিয়ান সেই বিখ্যাত মূর্তি, পাশেই একটি চার্লস আছে, চার্লস না চার্চ, যাই হোক ভালো। হ্যাঁ এটাই 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 মাদারল্যান্ড ভাই। ওই যে আমেরিকার যে স্ট্যাচু অফ লিবার্টি আছে না, আমেরিকার না ব্রাজিলের, ওটা জানি না ভালো। চলে এসেছি। এই পাশে হচ্ছে নদী, এই পাশে নদী, আর এই পাশে হচ্ছে পাহাড়। পাহাড়ের চূড়ায় এই পাশে নদী আছে, সে পাহাড়ের চূড়ায় এই মাদারল্যান্ড। সামনে কিছু রাশিয়ান দেখা যাচ্ছে। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, এই জন্য আমি এখন পর্যন্ত একটা প্রেমও করতে পারি নাই, বাংলাদেশও করি নাই। এখানেও আসছে, এখানেও করার কোনো ইচ্ছা নাই, টেম্পেরিতে ভালো লাগে না। আমার পিছনে আমার পিছনে মাদারল্যান্ড, মাদারল্যান্ড আমার পিছনে। আমরা ওখানে যাব আর কি, 5-6 মিনিটের মধ্যে ওখানে যাব, আপনারা দেখতেই থাকুন। আপনাদের এখানে আমি একটা সুন্দর পার্ক দেখাই, যে মাদারল্যান্ডের পাশে একটা, এইটা হচ্ছে পার্ক। এটার নাম হচ্ছে লাফকা। লাফকা মানে হচ্ছে আপনার বেঞ্চ, এখানে মানুষ বসে থাকে। আমরা মাদারল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আমাদের পাহাড়ের শেয়ার আছে আমার কাছে, শেয়ারিট আছে, আমি আপনাকে দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে টেলিফোন বুথ, কারো যদি ফোন করার প্রয়োজন থাকে। নাকি টেলিফোন বুথ না এটিএম, এটিএম বুথ, এটিএম বুথ, ওই যে টাকার মেশিন, এটিএম বুথ। এখনই নিবেন, এখনই পুশ করবেন। আমার চার্জ 9%। আপনি বাসা গেলে তো আমি তো আসছি নাকি, পাশে রুম যদি পোস্ট করেন তাহলে আমি এখনই দিতে পারতেছি, সমস্যা নেই। এই হচ্ছে অবস্থা। হাই, হ্যালো মে, দিস ইজ দ্য মাউন্ট। এখন চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো অনেক উঁচুতে হারান হয়ে গিয়েছি, কারণ আমরা দুর্বল মানুষ, রাশিয়ানরা অনেক শক্তিশালী, আমরা দুর্বল যাতে। রাত হলে আমরা বুঝতেই তো পারছেন। সামনে দুইটা রাশিয়ান কিউট কিউট, ইয়া ওরা সামনে, ওরা সামনে সামনে। আমার হাত কাঁপতেছে, কারণ স্ট্যান্ড নাই ভিডিও করার জন্য। হাত দিয়ে আর কতক্ষণ ভিডিও করা যায়। এখানে একটা মেট্রো স্টেশন আছে, পুরা রাশিয়াটাই মেট্রো দিয়ে যোগাযোগ করে রাশিয়ানরা। অভ্যন্তরীণ ফ্লাইট আছে, এক্সপেন্সিভ আমাদের কাছে, কিন্তু রাশিয়ানদের কাছে এক্সপেন্সিভ না। 5-6 হাজার রুবল হলেই প্লেনে ট্রাভেল করা যায়। এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন। রাশিয়ার সব ট্রেনই কারেন্টের মাধ্যমে চলে। পাথর, এটা হচ্ছে পাহাড়। ওই যে আরেক, ওইখানেও একটা আছে মামা, ওই যে একটা মূর্তি, ওই দিক দিয়ে উঠবে, এদিক দিয়ে উঠা যাবো না, পাহাড়ের ভিতর দিয়ে হারা যাম গা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে, এ দেখেন এই শহীদদের কবরস্থান, শাল দেয়া আছে। দেখেন রাশিয়ানরা কত তাদেরকে ভালোবাসে, সবসময় তারা মনে রাখে তাদেরকে। দেখেন প্রত্যেকটা কবরের জায়গায় পাশে নাম, শাল, প্লাস যে ফুল দিয়ে সাজায় রাখছে। এই হচ্ছে, আপনাদেরকে একটা মেট্রো দেখাই। এই হচ্ছে মেট্রো, চলেছে সবগুলো ইলেকট্রিক মেট্রো।
মেট্রো তো ইলেকট্রিকেরই হয় ভাই। আমরা নতুন, সুন্দরভাবে কথাবার্তা গুছায় বলতে পারি না, আর তো আমার রেখে চলে গেছে। দেখেন আমরা এখন নিচে আছি, আমাদের এই শহরটা পাহাড়ের মধ্যে, আবার পাহাড়ের উপরে পাহাড়। আমার কাছে এরকম মনে হইতেছে। এবার আমাদের এই চূড়ায় উঠতে হবে, দেন হচ্ছে ওই মাদারল্যান্ডের ওইখানে যেতে পারবো। এখানে হচ্ছে রাশিয়ান ফ্ল্যাগ, সোভিয়েত কমিউনিস্ট ফ্ল্যাগ মেবি, জানি না ভাই। আগে লোকাল হইতে মিনিমাম 6টা মাস সময় লাগবো, তারপরে রাশিয়াতে উঠবো। এর আগে তো আর উঠতে পারবো না। রোড দিয়ে আসতে আমরা বল জায়গায় চলে গেছিলাম। এক রাশিয়ান জিজ্ঞাসা করতেছে ও দিয়ে যায় না, ওইটা ডেঞ্জারের জোন, তা আপনারা এদিক দিয়ে এই রুট দিয়ে চলে যান, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর আমরা এখান থেকে ঘুরে এসে আমরা এখন এফ দিয়ে যেতেছি, কারণ আমরা পাহাড়ের ভিতর দিয়ে যাইতেছিলাম। ওই রাশিয়ানটা আমাদেরকে না করলো যে আপনারা পাহাড়ের ভিতর দিয়ে যায় না, এই জন্য আমরা এখান দিয়ে যাইতেছি। ভাই দেখছেন কয়টা পড়ছে, 1টা 2টা 3টা, তারপরও ভাই শীত লাগে ভাই। এই সিঁড়িগুলো এত বড় বড় কে, সিঁড়ি দিয়ে উঠবো না কি মেট্রো নিচ দিয়ে হয়ে যায় মেট্রো। ভাই মেট্রো রেলের অভাব নাই, পুরা রাশিয়া এই পাশ দিয়ে মাটির নিচ দিয়ে উপর দিয়ে এই এত পরিমাণ মেট্রো রাশিয়াতে। মাটির নিচেই 3, 4, 5, 6টা করে মেট্রো। আমাদের ইউনিভার্সিটির নিচে 5টা মেট্রো। আমরা চলে এসেছি, দেখেন ওই পাশে হচ্ছে পাহাড়, মাঝখানে নদী। আমরা এখন অনেক উঁচাই আছি, নিচে হচ্ছে শহর, আর এদিকে হচ্ছে এই তো আমরা এটা দেখছিলাম যে আমাদের ইউনিভার্সিটি থেকে বেশি দূরে না, খুবই কাছে। এটা হচ্ছে এই ঐতিহাসিক জায়গা রাশিয়ার, সেই আমরা বিখ্যাত জায়গাটার কাছে এখনো যাচ্ছি, অনেক দূরে এখান থেকে। তো আমরা সম্মানের সহিত যাইতেছি। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, এখান থেকে পুরা সিটি দেখা যায়। ওই তরোয়ালের উপরে একটা লাইট। ঠান্ডা মিয়া, তোমার খালি ঠান্ডাই লাগে, আমার গরম লাগতেছে মিয়া। তোমারে কইলাম যে ইনার পরো মিয়া, ওরে কইলাম আমি ইনার পড়তে কইলাম। অনেকে আটটারে, অনেকে আটটায় না, অনেকে ঘুরা পছন্দ করে, অনেকে ঘুরতারে না। এই হচ্ছে রুশ ভাষায় কি লেখা এখন, সিএ না ভাই, ওটা এস, ওটা সি, ওটা এস। হ্যাঁ, টি হইতেছে ই তা, ইস্তা। তুমি আগে ভিউ ব্লগ করো ভাই, বানান করার চেষ্টা করতেছি। তাহলে ল্যাম্পেলের দেখবো, বানান করবো, তাহলে তো শিখবো, না হলে তো শিখতে পারবো না। অনেক উঁচা। তো আমরা এখন সিঁড়ি বেয়ে উঠতেছি অনেক দূরে। ওটা আমার ভিডিওর মধ্যে সামনে আসে না। হাতে পিস্তল, ওটা কি গ্রেনেড নাকি? কালাশনিকো, AK-47। ওটা গির্জা ওইটা গির্জা মিয়া। ওই তো মামা, এটি কি পাথরের নাকি এগুলা? ওই যে পাথর, পাহাড়টা মনে হয় পাথরের উচ্চাস, দেখো যে কার্ভের মতো। আচ্ছা, পানি। রাশিয়ান পুরুষরা কত বডি বিল্ডার ছিল, তাদের মূর্তি দেখলে বোঝা যায়। একবারে 6 প্যাক মামা, মূর্তির মতো 6 প্যাক দেখছো? হ্যাঁ, 6 প্যাক।
আইসি যেহেতু উপরে যাবো, সমস্যা কি? এই হচ্ছে আমরা এখন উপরে উঠতেছি, অনেক উঁচাই। পুরাটাই আমার ক্যামেরার মধ্যে আসতেছে না, সেই উঠতে চূড়ায় সুন্দর। ইয়া মামা অস্থির, মামা এমনি টাকা দাও। ওয়াও, এই যা রাশিয়াতে আসলে দেখা যায় যে হিটলার কিরকম খারাপ ছিল। আমরা এখন যাইতেছি, তো এই ভিতর দিয়ে উঠতে হবে, প্রচুর উঁচাতে, অনেক উঁচা। এখানে যাই ভাবছিলাম 1 কিলো হইব, 1 কিলোর বেশি। অনেক টুরিস্ট, রাশিয়ার যত নাগরিক আছে এখানে এই সিটিতে ঘুরতে আসে, মস্কো থেকে, ইয়ার থেকে, অন্য সিটি থেকে আমাদের এই সিটিতে ঘুরতে আসে, কারণ এটা হচ্ছে হিস্টোরিক্যাল একটা প্লেস। এই সিটিটা হিস্টোরিক্যাল, পুরা সিটি। রাশিয়াতে বলে কাজ নেই, অনেকেই বলে হাজার হাজার মানুষ আসতেছে, কাজ করতেছে, বিন্দাস লাইফ জিন্দেগি করতেছে। আর কিছু আমার বাংলাদেশের মানুষ যারা আমেরিকা ইউরোপের চামচা, তারা হইতেছে এই রাশিয়া সম্পর্কে নেগেটিভ কথা কয়। এটাতে হিস্টোরিক্যাল একটি জায়গা। এই যে ভিতরে এই যে হাত মশাল, এটা হচ্ছে মশাল হাতের মধ্যে। আমরা এই জায়গাটা ভিজিট করছিলাম। এখানে 24 ঘন্টা আগুন জ্বলে। এটা হচ্ছে ওপরের অবস্থা, দেখুন। ইয়া আমরা চলে এসেছি, এই তো। এখন রাত হয়ে গেছে, রাত। ভাই আমার ক্যামেরাতে আর আইতেছে না, এত উঁচা এটা, ক্যামেরাতে আইতেছে না। এটা কত ফিট হইতে পারে ভাই, আইডিয়া? ওয়েলকাম টু রাশিয়া। বিশাল উঁচা, বিশাল উঁচা, বিশাল উঁচা। 500 ফিট উঁচা, মিনিমাম 500 ফিট। আরো বেশি। আরো বেশি হইব 1000। তো আপনাদেরকে আর কি দেখামু ভাই, ক্যামেরাতে আইতেছে না। আমি মাত্র 2টাই ক্লাস পাইছি, 2টাই ক্লাসে। আমার ক্লাসে মাইয়া নাই, দুইটা আছে, 2টাই মরক্কন। রাশিয়ানরা আলাদা, ওরা প্রিপারেটরি কিসের জন্য করো মিয়া? রাশিয়ান ভাই হইছে মেইন করছে, মেইন করছে ভাইবা। ভাই এটার কাছে আইলাম, আবার চোরাই এখন মাইনাস মাইনাস বেশি মামা, প্রচুর ঠান্ডা, বাপরে বাপ, বরফ বানায় ফেলালো।